গুড মর্নিং এভরিওয়ান। হ্যালো গাইস। প্রথমে শুরুতে বলি যে আমি খুবই নতুন এই জগতে, আর আমি ঋতুপর্ণা। আর আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন, যেটা খুবই পেয়ার মিনিমাম। প্রথমে আমি ফেস ওয়াশ জাস্ট করে এলাম। এই ফেস ওয়াশ দিয়ে, যেটা হচ্ছে মিনিমালিস্টের 2% স্যালিসাইলিক অ্যাসিড ক্লিনজার। আর এটা আমার অ্যাকনেকে আর এক্সট্রা সিবাম যেগুলো এক্সট্রেশন হয় সেটাকে প্রিভেন্ট করে। তো এটা এটা অনেক বেটার। এটা আমি তার আগে যেটা ব্যবহার করতাম সেটা হলো এটা, দ্য ফেস শপের ফেস ওয়াশ। বাট এটা আমার শীতকালে খুব ভালো কাজ হতো, কিন্তু এই গরমকালে আমার স্কিনকে আরও বেশি ড্রাই করে দিচ্ছিলো, বাম্পস দেখা দিচ্ছিলো, আরও রেডনেস যেগুলো দেখতে পাচ্ছ হালকা, সেটা আরও বেড়ে যাচ্ছিলো। তো এটাতে আমি সেজন্য ডিসকন্টিনিউ করি, এবং এটা নিয়ার অ্যাবাউট আমি 6 মান্থ ধরে ব্যবহার করেছিলাম, কিন্তু তারপর আমি এটাকে এখন ডিসকন্টিনিউ করতে বাধ্য হয়েছি। সো দিস ইজ নেবো চাও। দেন আমি এখন এটাকে ব্যবহার করছি, আর এটা অনেক ভালো। আমি নিয়ার অ্যাবাউট 3 থেকে 4 দিন এটা ইউজ করেছি, আর এটা খুবই হেল্পফুল। মানে আমার এক্সট্রা বাম্পসগুলো চলে গেছে, অ্যান্ড বেটার, অনেক বেটার। ওকে, তো ফার্স্টেই শুরু করবো আমি। দিস ইজ দ্য টোনার। এটা হচ্ছে বিউটি অফ জিসোর জিনসেন এসেন্স ওয়াটার। জাস্ট নেব কিছু ড্রপ, অ্যান্ড এভাবে ড্যাব করবো। এটা একটা সুদিং এফেক্ট দেয় এবং খুবই ঠান্ডা ফিল হয়। আর এতে আছে 2% নায়াসিনামাইড আর জেনসেন রুট এক্সট্রাক্ট, যেটা কাম করে এবং স্কিনকেও হিল করতে হেল্প করে। সো ইট ইজ টু মাচ হেল্পফুল। এটা একবার নিয়েছি, এটা দুবার নিলাম, আর এটা জাস্ট আরেকবার একটু নেব। সো আমি 3বার এটাকে লাগিয়ে জাস্ট ট্যাপ 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 করলাম। এটাকে 3বার দেওয়ার জন্য স্কিনটা আরও বেশি ভালো করে নারিশ হতে পারে এবং কাম হতে পারে। সো চেষ্টা করবে 3বার করে। একটু উইন্ড একটু near about 30 second rest, then again we can apply the serum. ওকে, আমি ভুলে গেছিলাম যে আমাকে এটা গলাতেও দিতে হতো। লিটল বিট অফ ওকে, ঠিক আছে। এইবারে হলো সেরামটা। এই সেরামটা হলো বিউটি অফ জিসোর স্নেল মিউসিন আর হচ্ছে রিভাইভ সিরাম, স্কিন রিলিফ রিভাইভ সিরাম। আর এতে আছে স্নেল মিউসিন, 2% স্নেল মিউসিন আছে এতে। আর এটা স্কিনের ইলাস্টিসিটি ইনক্রিজ করে, আর এটা অনেক বেশি হেল্পফুল, রেডিয়েন্ট এফেক্টও দেয়। 3 ড্রপ অ্যান্ড 1 মোর। আরেকটু আমি জাস্ট হাতে নিলাম, এটা আমি গলার জন্য অ্যাপ্লাই করব। মুখে আমি জাস্ট এটাকে হালকা করে ওই হাতের সাহায্যে জাস্ট ট্যাপ ট্যাপ করতে থাকতে হবে। ওকে, এভাবে। Then again wind. হালকা এবং বেশ প্রমিনেন্টও বলা যায়, গ্লো কিন্তু বোঝা যাচ্ছে।
সো তোমরা এটা ব্যবহার করতে পারো, এটা অনেক বেশি হেল্পফুল। আর আমি এটা ইউজ করছি তাও 7 থেকে 8 মাস হয়ে গেল, মানে 7 to 8 মান্থস হয়ে গেল এটা আমি ইউজ করছি। আর আগে আমার স্কিনটা আমার মনে হয়েছিল, দেখো অ্যাকচুয়ালি আমি হচ্ছে 30, আমার এজ হলো 30। সো আমাকে এখন তো স্কিন কেয়ারটা আরও ভালোভাবে করতে হবে যাতে স্কিনটা একটু টাইট দেখায়, বাউন্সি দেখায়, নাকি রিঙ্কেল চলে আসে এখন থেকে। সো স্যাগি স্কিন তো আমরা পছন্দ করবো না নিশ্চয়ই, সেই জন্য এটা অনেক বেশি হেল্পফুল। যেহেতু স্নেল মিউসিনটা খুব ভালো মতো কাজ করে, মাঝে মাঝে আমি গলাতে মিক্স করে ফেলি, তো গলার জন্য যথেষ্ট হেল্পফুল। আমি বেশ কদিন গলায় দেওয়া হয়নি। অ্যান্ড মোটামুটি এটা ডান। এবার আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ময়েশ্চারাইজার। আমার কাছে ডট অ্যান্ড কি ময়েশ্চারাইজারটা আছে, যাতে আছে 5 এসেনশিয়াল সেরামাইড আর কি রয়েছে হায়ালুরনিক অ্যাসিড। হ্যাঁ, তো এটা কিন্তু স্কিন ব্যারিয়ার হিসেবে কাজ করে, তবে আমি এটা ব্যবহার করিও, কিন্তু আমি আর একটা ক্রিমও ব্যবহার করি, সেটা হচ্ছে ক্লিনিকের বেসিস। আর এটা অনেক বেশি রেডিয়েন্ট অ্যান্ড ফ্ললেস অ্যান্ড কী বলবো, এত সুন্দর গ্লাস স্কিন টেক্সচারটা দেয় যে আমি একটা ডাই হার্ড ফ্যান হয়ে গেছি। সো আজকে আমি এটাই মাখবো। জাস্ট একটু সাই কাফি। হালকা করে ব্লেন্ড করে নেবো। এটাকে ড্যাব ড্যাব যদি করতে যাই তাহলে চিক চিক করে উঠে আসবে, তো সেটা একদমই ঠিক হবে না। আমি এটা কখনো কখনো চেষ্টা করি অ্যালোভেরা, র অ্যালোভেরা সাথে মিক্স করে মাখতে, তার কারণ এতে আছে অ্যালো এসেন্স রয়েছে। এসেন্স বলাটা ভুল হবে, মানে অ্যালো তো আছে ডেফিনেটলি, আর একটা কিছু আছে আমাকে এই মুহূর্তে খেয়াল আসছে না। ইনগ্রিডিয়েন্টসের এখানে না, ইনগ্রিডিয়েন্টস তো এখানে লেখা নেই অত কিছু। তো যথারীতি এটা তোমরা নাইকার লিঙ্কেও পেয়ে যাবে, নন স্পন্সার্ড, সো ডোন্ট মিস দ্যাট পয়েন্ট। হাতে বেঁচে থাকা যেটুকুনি সেটুকুনি গলার অবশিষ্টাংশ, কারণ এটা যথেষ্ট কস্টলি। এটা আমি 15 ml এর প্যাক এটা, আর এটা নিয়েছে 915 এর অ্যাবাউট 950 রুপিস। আর এখন নাইকাতে পিঙ্ক বার্থডে সেলও চলছে, তো তোমরা মেবি আরও ডিসকাউন্টেও পেতে পারো। এটা ডান। অ্যান্ড তারপরে স্টেপটা হলো গুয়াশা। দিস ইজ দ্য নাইকা গুয়াশা, যেটা হচ্ছে গ্রিন জেড স্টোন। আর এটা আমি হালকা একটু, তার একটা বলি, এটা গুয়াশা যখন শুরু করবে তখন নিয়ম হচ্ছে তোমার এই আন্ডার আর্মস এখানে এটাকে তোমাকে জাগাতে হবে, মোট কথা এই জায়গাগুলোকে। দেন এখানে এদিকে 10 টাইমস করে করে মুভ করতে হবে, কিন্তু এখন আমি করছি না, সেটা বাদ। তো আমি গলার পোর্শনটা দেখাচ্ছি এরকমভাবে 10 থেকে 20 টাইমস এটা করার পর দেন গুয়াশা দিয়ে জাস্ট গ্লাইড। এই জায়গাটা এরকম আর এই দিকেরটা এরকম। নিচেও করতে পারি, বাট নিচে করাটাই বেশি ভালো, কারণ উপরে করে আমি আরও স্যাগি পেয়েছিলাম, এখন তো তাও মোটামুটি ঠিক আছে। মাঝে আমার ওয়েট বেড়ে গেছিলো, তখন আমি কন্ট্রোল করেছিলাম, এভাবেই লাল হয়ে গেল। যাই হোক, আস্তে করে করবে, একটু চাপ দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে কানের পেছনে, ঠিক কানের পেছনে, এবং কানের পেছনে এরকমভাবে ম্যাসাজ করতে হবে। দেন এই যে ছোটো দিকটা আর বড়ো দিকটা, ছোটো দিকটাকে এইভাবে করে এরকম দেখো, একটা
ক্লিয়ার জ লাইন কিন্তু দেখা যাচ্ছে, যতটাই যাচ্ছে আর কি। এরকমভাবে 10 টাইমস করতে হবে। see the difference। দেন এবারে আসছি পরেরটা নিয়ে, লাইক এবারে তার আগে আমরা জাগিয়ে দিই স্কিনটাকে আরেকটু ভালো করে। যেমন যেখানে যেখানে করছি এই জায়গাগুলোকে রাব করতে হবে। এটা হাত দিয়েও করা যায়, ওয়াশা রয়েছে সেটা দিয়ে করে দিচ্ছি। ওকে, সো নেক্সট ওয়ান। মোট কথা এইভাবে ওপরে তুলে এরকমভাবে নিয়ে যেতে হবে। আর এটাও 10 বার করে করতে হবে। তাতে একটু গালটা লাল হবে ঠিকই, কিন্তু এফেক্ট তো দেবে। আর এই রেডনেসটা কিছুক্ষণ বাদেই ঠিক হয়ে যায়, সো ডোন্ট ওয়ারি। এবার হচ্ছে চোখের সেকশনটা। চোখটা তোমাকে অ্যান্টি ক্লকওয়াইজ সেভাবে ঘোরাতে হবে। ওকে, যাতে কি ব্লাড সার্কুলেশনটা আরও ভালো হয়। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিয়ে, ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিয়ে তারপর এখানে একটা তুমি করতে পারো, যেটা এটা এখানে ফাইন লাইনের জন্য এটা বেটার, চোখের তলার জন্য, চোখের তলার জন্য আর এখানে ফাইন লাইন। ওকে, দেন যেহেতু আমার রাউন্ড ফেস, রাউন্ড না পান পাতার মতো হোয়াট এভার একই হলো, তো আমি যেটা করি সেটা হচ্ছে মাঝের অংশটাতে এটা করি। এইটাও এটাও যেটা খুশি করতে পারো। তো কাট, মিডল কাট, যেটা তোমার স্মাইল এরিয়াটাকে বাড়াবে এবং নিচের দিকে স্যাগি হতে দেবে না। আর মাঝে একটা ক্লিয়ার কন্ট্যুর ক্রিয়েট করবে, লাইক দিস। ওকে,
এবার কপাল, নাকের এখান থেকে টেনে নিয়ে এভাবে, দেন চোখের সাইড থেকে in this গোটা কপাল। See, this is my morning skincare. ও এখনও একটা জিনিস বাকি আছে, সেটা হলো লাস্ট অফ অল দ্য সানস্ক্রিন। এটা হলো বিউটি অফ জিসোর সানস্ক্রিন, যেটা মধ্যে আছে রাইস এক্সট্রাক্ট আর ভিটামিন 5। তো ভিটামিন B5 যেটার মধ্যে আছে রাইস এক্সট্রাক্ট আর ভিটামিন B5। ওকে, তো আমি এটাকে মেখে নেব এখন। এটাকে নিতে হবে টু ফিঙ্গার্স, বাট এটা এরকমভাবে বেরোচ্ছে, মেবি এটা শেষের দিকে, মোটামুটি বোঝানোর জন্য। এটা আমি নেক আর ফেস এরিয়াতে অ্যাপ্লাই করব। এটা কোনো হোয়াইট কাস্ট দেয় না, আর এটা অনেক বেশি একটা ঠান্ডা ঠান্ডা ফিল রিলিফ করায় এবং স্কিনকেও ভালো রাখে, প্রোটেকশনও ভালোই দেয়, নো ডাউট। আচ্ছা, আমি আজকে চুল খুলে কিছু দেখাবো না, তার কারণ আমি অলরেডি চুলে তেল দিয়ে আছি, হেয়ার অয়েল। তো আমি একটা ভিডিওতে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কোন হেয়ার অয়েল ইউজ করি আর আমি হেয়ার অয়েলটা কীভাবে বানাই। ওকে, সো টাটা।